নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। প্রথমেই বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 আধখানা করে শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 1 চামচ মতো আদার বাটা। নাড়াচাড়া করে আদার বাটা দিয়ে দিচ্ছি মশলার পেস্ট ও 2টো তেজপাতা। ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। বাটি ধোয়া জল দেওয়ার পর খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাকে খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে, তবেই মাছের ঝোলের স্বাদটা ভালো হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করা আলু, লম্বা করে কেটে আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলু খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে মশলার ফ্লেভারটা সম্পূর্ণরূপে আলুর মধ্যে চলে আসবে। আলু ভালো করে কষিয়ে নিলে আলুটা হালকা করে ভাজা ভাজাও হয়ে আসবে। এইভাবে কষিয়ে রান্না করলে ঝোলের স্বাদ খুবই ভালো হবে। অ্যাড করে দিচ্ছি 1 বাটি মতো জল। জল ফুটে এলে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণ অ্যাড করার পর একে একে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। মিনিট 2 ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের রুই মাছের ঝোল। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।